আপনারা জানেন যে বর্তমানে উমরা সিঙ্গেল ভিসা অথবা গ্রুপ ভিসাও করাটা বেশ জটিল হয়ে গিয়েছে। তো আগামীতে যারা উমরায় যাবেন তাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। তন্মধ্যে একটা হলো যে অবশ্যই আপনার রিটার্ন টিকিট সহ থাকতে হবে এবং হোটেলও করা লাগবে নুসুক অনুমোদিত। কারণ হোটেলের যখন ভিসার জন্য আবেদন করা হয় তখন হোটেলের একটা অ্যাপ্রুভাল প্রয়োজন হয়, হোটেলের বিআরএন নাম্বার প্রয়োজন হয়। আপনি যেই কয়দিন থাকবেন সেই কয়দিনের বুকিং থাকা লাগবে আপনার। এইগুলো দিয়ে যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন তখন আপনার ভিসা প্রাপ্তিটা সহজ হবে এবং আপনি সহজে ভিসা পাবেন, দ্রুত পাবেন আশা করছি। সমস্যাটা যেটা হয় যে নুসুক অনুমোদিত হোটেলে যখন ভিসার জন্য ভেরিফাইয়ের জন্য রিকোয়েস্ট পাঠানো হয় অনেক সময় সঠিকভাবে হোটেলের নামটা পাওয়া যায় না, অনেক সময় হোটেলের ওই ডেট অনুযায়ী ফাঁকা পাওয়া যায় না। তো এইগুলো না থাকলে আরেক সমস্যা, কারণ রিসেন্টলি আমরা দেখেছি কিছু ভিসা হয়েছে যে একটা হোটেলের সাথে চুক্তি করে দৈনিক একটা পেমেন্ট দিয়ে তাদের বিআরএন নম্বর ব্যবহার করে তারপরে ভিসা করতে হয়েছে। তো এইটা একটা আলাদা খরচও যোগ হয়ে যায়। সবচেয়ে বেটার হচ্ছে আপনি নুসুক অনুমোদিত হোটেল বুকিং করবেন এবং অবশ্যই হোটেলের সাথে কথা বলে রাখবেন আমার হোটেলের ভেরিফাইয়ের জন্য যখন তারা নুসুক থেকে আবেদন পাঠাবে, ভিসা প্ল্যাটফর্ম থেকে রিকোয়েস্ট পাঠাবে, তখন যেন হোটেল কর্তৃপক্ষ ব্যাকএন্ডে থেকে অ্যাপ্রুভ করে দেয়। যদি অ্যাপ্রুভ না করে দেয় তাহলে কিন্তু প্রক্রিয়াটা সামনে আগাবে না, তখন কিন্তু ভিসা প্রক্রিয়াটা থেমে থাকবে। এই জন্য হোটেল আগামীতে একটা অনেক বড় প্যারা হতে যাচ্ছে। অলরেডি প্যারার মধ্যেই আছে সবাই, কিন্তু এটা আরো মনে হচ্ছে যে আরো বড় আকারের একটা পেরেশানির কারণ হবে। আবার যারা মক্কা মদিনা ছাড়াও বাইরে থাকবেন তাদের বিষয়টাও এখন আগে যেমন মানুষ আত্মীয় স্বজনের কাছে ছিল, সমস্যা হইতো না। রিসেন্টলি এমনও দেখেছি বা একটা ঘটনাও ঘটেছে যে মক্কা মদিনায় তাদের হোটেল বুকিং দেওয়া আছে, কিন্তু সে যাবে রিয়াদে, দাম্মামে, সে তার আত্মীয়ের বাসায় থাকবে। এখন ওই দিনগুলো তো আর হোটেলে থাকতেছে না, এই জন্য হোটেল বুকিং দেওয়া নাই, কিন্তু তাদের ভিসাগুলো সব রিজেক্ট হয়ে গেছে। যদিও এই অ্যাকচুয়াল কারণটা বলা কারো পক্ষেই সম্ভব না, তারা ভাবতেছে যে এই কারণে আমাদেরকে করে দিয়েছে। যেহেতু এখন উমরা ভিসা নিয়ে নিত্য নতুন চেঞ্জেস আসতেছে, নতুন নতুন আপডেট আসতেছে, আইন তৈরি হচ্ছে, এই জন্য আমার মনে হয় যে এই জায়গাগুলোতে একটু সতর্ক থাকা ভালো যে আমরা নুসুক অনুমোদিত হোটেল নিব, হোটেল কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ আলাপটা রাখবো যেন নুসুক থেকে আবেদন পাঠাইলে ভিসার জন্য ভেরিফাইয়ের জন্য আবেদন করলে সেটা যেন অ্যাপ্রুভাল করে দেয় এবং যেই কয়দিন থাকবেন অবশ্যই সেই কয়দিনেরই যেন আপনার অনুমোদন থাকে। কারণ ইতিপূর্বে আমরা 5 দিন 7 দিন 2 দিন দেখাইয়াও দেখা গেছে যাচ্ছে 14 দিন 15 দিন ভিজিট করে আসছে। এই জিনিসটা ধীরে ধীরে কমে আনতেছে সৌদি গভর্নমেন্ট। প্লাস হচ্ছে যাদের ভিসা হয়ে গেছে একটা নির্দিষ্ট পরিমাণ ভেতরে না ঢোকা পর্যন্ত এবং যারা ভেতরে আছে এদের একটা বড় অংশ বের না হওয়া পর্যন্ত অনেক কোম্পানি ভিসা সাবমিট করতে পারতেছে না। আসসালামু আলাইকুম।